नमस्कार बंधुरा आमी सुजित आपनादेर सब्बाइके स्वागत जानाई आरो एकटा सम्पूर्ण नतून रोमांचकर भ्रमण सिरिजेर नतून एकटा गल्पे। एबारेर गन्तव्य नागालैंड। भारतवर्षेर उत्तर पूर्वे छोट्ट एकटा राज्य नागालैंड। नागालैंडेर भूप्रकृति, जीवनयात्रा, संस्कृति एवं सर्वोपरि मानुषेर व्यवहार आमादेर मुग्ध करेछिलो। से समस्त किछुई आपनादेर देखाबो छोटो छोटो पर्वे। এই পর্বে থাকলো আমাদের কলকাতা থেকে কোহিমা পৌঁছানোর দুর্দান্ত অভিজ্ঞতা। প্রথমে হাওড়া থেকে দীর্ঘ রেলপথে দিমাপুর, তারপর দিমাপুর থেকে দুর্গম পাহাড়ি পথে কোহিমা। রোমাঞ্চকর এই জার্নির ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 21শে মে 2025 বুধবার সদাব্যস্ত হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে हावड़ा থেকে ডিব্রুগড়গামী 15959 কামরূপ এক্সপ্রেস। আমরা জার্নি করব এই ট্রেনেই। B3 বগির 34 ও 35 নম্বর সিট দুটি আমাদের, মিডল ও আপার বার্থ। নির্ধারিত সময় ঠিক 6টা বেজে 30 মিনিটে ট্রেন ছেড়ে দিল। নাগাল্যান্ডের দিমাপুর স্টেশনে পৌঁছানোর সময় পরের দিন রাত্রি 8টা বেজে 10 মিনিটে। ট্রেন ছাড়ার পরই বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর জানালার বাইরে চোখ যেতেই টের পেলাম আমরা ঢুকে পড়েছি উত্তরবঙ্গে। বিস্তৃত সবুজ চায়ের বাগান, ঠিক তার পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের লাল টুকটুকে ট্রেন। দিনের শুরুতেই মনটা ভালো হয়ে গেল। এখন আমরা চলেছি তিস্তা নদীর ব্রিজের ওপর দিয়ে। একটু দূরে গাড়ি চলাচল করার ব্রিজটাও দেখা যাচ্ছে। এই জার্নিতে আমরা হাওড়া থেকে দিমাপুর পর্যন্ত অতিক্রম করব 1223 কিলোমিটার পথ। মাঝখানে স্টপেজ আছে 41টি স্টেশনে। আজ মে মাসের 22 তারিখ। আমাদের রিটার্ন টিকিট আছে 29শে মে, অর্থাৎ মাঝখানে 6 দিন আমরা নাগাল্যান্ডে ঘোরার জন্য পাবো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, কি অসাধারণ লাগছে দেখুন। বন্ধুরা এখানে দেখুন লাইন মেরামতের কাজ চলছে। আমরা এখন প্রবেশ করছি নিউ ময়নাগুড়ি স্টেশনে। এখানে এই ট্রেনের স্টপেজ আছে 2 মিনিট। বন্ধুরা আবারও চলে এসেছি গেটের সামনে। বাইরের দৃশ্য আপনাদের দেখাবো বলে। জানালা দিয়ে এত পরিষ্কার, এত সুন্দর দেখা যাচ্ছে না। বেদগাড়া স্টেশন। এখানে আমাদের ট্রেন থেমে গেছে। কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন। সামনে দেখুন বন্ধুরা আরও একটা নদী আসছে। ব্রিজ নম্বর 59, জলঢাকা নদীর ব্রিজ। ওহ, দুর্দান্ত লাগছে। নদীতে এখন জলও ভালোই আছে।
এখানে দেখুন বন্ধুরা, মাচা করে কিছু একটা চাষ করা হয়েছে, তো কিসের চাষ বুঝতে পারছি না। যাই হোক, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখন আমরা প্রবেশ করছি ধূপগুড়ি স্টেশনে। তো আমাদের লোয়ার সিটে যারা ছিলেন তারা দুজনেই এনজেপিতে নেমে গেছেন। তো মাঝখানে যদি কেউ না ওঠেন তাহলে বেশ ভালোই হয়, নিচে বসে ভালো আরাম করে ভিউ দেখতে দেখতে যাওয়া যাবে। হাওড়া থেকে 691 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি নিউ কোচবিহারে। তো আজ ট্রেন একটু লেটে চলছে। এখানে ট্রেনের সময় ছিল সকাল 8টা বেজে 15 মিনিটে, আর এখন বাজে সকাল 11:30, মানে প্রায় 3 ঘন্টা 15 মিনিট কিন্তু আমরা লেট চলছি। এর পরের স্টেশনই হচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন, যেখান থেকে নেমে যাওয়া যায় জলদাপাড়া। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। প্রায় 3.5 ঘন্টা মতো লেট করে আমরা এখন পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার জংশনে। এখানে ট্রেনের স্টপেজ আছে 5 মিনিট মতো, আর এখান থেকে কিন্তু ঘুরে দেখে নেওয়া যায় জলদাপাড়া অভয়ারণ্য। এখন আমরা বের করছি গদাধর ব্রিজ। আমরা পেরিয়ে এলাম রায়ডাক 1, আর সামনেই আসছে মরা রায়ডাক। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি কামাখ্যাগুড়ি স্টেশনে। পশ্চিমবঙ্গে এটাই আমাদের শেষ স্টপেজ। এরপরে আমরা প্রবেশ করব আসামে। আসামের প্রথম স্টপেজ হচ্ছে ফকিরগ্রাম স্টেশন। আমরা এখন ঢুকে পড়েছি আসামের কোকরাঝাড়ে। ওই দূরে দেখুন বন্ধুরা, আসামের পাহাড় দেখা যাচ্ছে, কি দুর্দান্ত লাগছে দেখুন। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। এই ট্রেনের প্যান্ট্রি কারের খাবার অন্যান্য ট্রেনের তুলনায় ভালো। ভেজ থালি 150 টাকা, এগ থালি 160 টাকা ও চিকেন থালি 180 টাকা করে।
আমরা এখন প্রবেশ করছি আসামের নিউ বঙাইগাঁও জংশনে। এটি আসামের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে এই ট্রেনের স্টপেজ আছে 5 মিনিট। বন্ধুরা দেখুন আসামের চা বাগান কি অসাধারণ লাগছে। দেখুন চারিপাশ পুরো সবুজ, পেছনে পাহাড়। এই ট্রেন জার্নিটা কিন্তু দারুণ উপভোগ করছি। ট্রেন জার্নি ছাড়া ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ, আর জার্নিটা যদি হয় এই রকম দৃষ্টিনন্দন তাহলে তো আর কথাই নেই, বেড়ানোর আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। দারুণ উপভোগ করছিলাম এই জার্নিটা। কত মাঠ ঘাট, নদী নালা, পাহাড় জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি। এতটা সময় জার্নি করলাম তবুও ক্লান্তি অনুভব হয় না। ট্রেনের বাঁকটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে আসছে সরভোগ স্টেশন। এখানে এই ট্রেনের স্টপেজ আছে 2 মিনিট মতো। এই ছোট ছোট স্টেশনগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আসামের ছোট্ট একটি স্টেশন সরভোগ, সেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। বন্ধুরা আমরা এখন পার হচ্ছি বেঁকি নদী। আসামের বাড়িগুলো দেখুন। এদিকে বৃষ্টি বেশ ভালোই হয়েছে, মাঠে কত জল জমে আছে দেখুন। মাঠগুলো পুরো সবুজ, দারুণ লাগছে দেখতে। আমাদের ট্রেন এবার প্রবেশ করলো রঙ্গিয়া জংশনে। এখান থেকে সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার কামরূপ এক্সপ্রেস লাইন বদল করে রাঙাপাড়া হয়ে ডিব্রুগড় যায়। অর্থাৎ এই 2 দিন কামরূপ এক্সপ্রেস গুয়াহাটি বা ডিমাপুর যায় না। এখন বাজে বিকেল 4:33। আমাদের ট্রেন প্রায় 3.5 ঘন্টার মতো লেটে চলছে, আর আমরা এখন পৌঁছে গেছি আসামের রঙ্গিয়া জংশনে। এর পরের স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন, কিন্তু সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার এই ট্রেন আর কামাখ্যা যায় না, এখান থেকে রুট চেঞ্জ হয়ে যায়। কামরূপ এক্সপ্রেস এই রুটের খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন। এই ট্রেন তার যাত্রা শুরু করেছিল 1954 সালের 1 এপ্রিল। ঘড়িতে এখন সময় হয়েছে 5:35। সূর্যের তাপ কমে এসেছে অনেকটাই। শেষ বিকেলের হালকা হলুদ আলোতে আরও বেশি সুন্দর লাগছে চারিপাশের প্রকৃতি। ট্রেন চলেছে প্রায় 3 ঘন্টা লেট করে। গুয়াহাটি পৌঁছানোর সঠিক সময় ছিল 3:05, কিন্তু পৌঁছতে প্রায় সন্ধে 6টা বেজে যাবে। এটাই ভেবে খারাপ লাগছিল যে অন্ধকার হয়ে গেলে গুয়াহাটি থেকে ডিমাপুর পর্যন্ত জার্নিটা আর আপনাদের দেখানো যাবে না।
ব্রহ্মপুত্র নদ বের করার পর আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি শহরে। এখন বাজে 6:10 আর প্রায় 3 ঘন্টা মতো লেট করে আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটিতে। অন্ধকার হয়ে যাওয়ায় গুয়াহাটির পর আর ভিডিও করিনি। সেদিন রাত্রি 11:05 আমরা দিমাপুরে এসে পৌঁছাই। তো হাওড়া থেকে 1223 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমরা পৌঁছে গেলাম দিমাপুরে। প্রায় 3 ঘন্টা মতো ট্রেন লেট ছিল। এখন বাজে 11:10। এখানে আজকে আমাদের রিটায়ারিং রুম নেওয়া আছে, সেখানেই রাত্রে বিশ্রাম নিয়ে নেব। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আগেই রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। এখানে বেশ কিছু ডরমিটরিও আছে, আর কিছু আছে নন এসি রুম, আর কিছু আছে ডিলাক্স এসি রুম। এই রিটায়ারিং রুমগুলো সব 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আছে। এই দেখুন, এর পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে দিমাপুরে আমাদের রিটায়ারিং রুম। তো এই রুমের আমার ভাড়া পড়েছে 855 টাকা। এটা একটা ডবল বেড ডিলাক্স রিটায়ারিং রুম। রুমটা আপনারা দেখাচ্ছি। তো রুমটা বেশ স্পেসিয়াস। এখানে দেখুন 2টো বেড দেওয়া আছে, এখানে একটা বেড আর এ পাশে একটা বেড আছে, পাশাপাশি 2টো বেড। এখানে একটা আয়না আছে, আর এখানে এসি ঠিকমতো কাজ করছে। 2টো পাখাও দেওয়া আছে, এ পাশে একটা ফ্যান আছে আর এখানে একটা ফ্যান আছে। এখানে একটা জামা কাপড় রাখার জন্য আলনা দেওয়া আছে। এপাশে একটা আলমারি আছে, উপরে ব্ল্যাঙ্কেট, আর এপাশে বসার জন্য সোফা আছে। যেহেতু এই ট্রেনের রাইড টাইম ছিল 8:10 রাত্রিবেলা, তো এই জন্য আগের থেকেই রুমটা বুকিং করে রেখেছিলাম। এমনিতেও আমাদের ট্রেন তো লেট হয়েছে, এখন 11:30 মতো বাজে। তো আপনারা যখনই আসবেন, তো রাতের বেলা তো আর কোহিমা যেতে পারবেন না, তো সেই জন্য এখানে কিন্তু এই রিটায়ারিং রুমে থাকতে পারেন। তাহলে লাগেজপত্র নিয়ে কিন্তু বাইরে যেতে হবে না। বাইরে অবশ্য হোটেলও আছে, কিন্তু এক রাত কাটানোর জন্য এটা যথেষ্ট ভালো অপশান। আর এটা 12 ঘন্টার জন্য নিয়েছি। 12 ঘন্টার জন্য চার্জ পড়ছে 855 টাকা। 24 ঘন্টার জন্য নেওয়া যায়। তো আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ো। বাথরুমে গিজার আছে, এখানে 2টো বালতি দেওয়া আছে, এখানে বেসিন আছে, আয়না, কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গুড মর্নিং বন্ধুরা, আজকে 23শে মে 2025 শুক্রবার। আর এই মুহূর্তে আছি নাগাল্যান্ডের দিমাপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজে সকাল 7:15। তো এখান থেকে আমরা যাব কোহিমা। তো কোহিমা যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ি সবাই আসছে, শেয়ার গাড়ি আছে, শেয়ার ট্যাক্সি, এছাড়াও বাসও আছে। দিমাপুর স্টেশনের ঠিক বাইরে দেখুন এরকমভাবে প্রচুর গাড়ি আছে। এখানে সব শেয়ারিং ট্যাক্সি আছে, এরা 330 টাকা করে নিচ্ছে। আর ওপাশে বাস স্ট্যান্ডও আছে। তো এখানে সামনেই বাস স্ট্যান্ডও আছে, দেখছি বাসের কীরকম কী ব্যাপার আছে। এই হচ্ছে দিমাপুরের এনএসটি বাস স্ট্যান্ড। তো এখানে প্রচুর বাস আছে, কিন্তু এখানে হচ্ছে বাসের টাইমিং হচ্ছে সকাল থেকে বাস আছে, বাস ফুল হলে ছাড়বে। তো এখন দেখছি কথা বলে কতক্ষণ টাইম লাগবে। যদি বেশি দেরি হয় তাহলে শেয়ারিং ট্যাক্সিতে চলে যাব। তো এখানে দেখুন সামনে টিকিট কাউন্টার আছে, আর এবার সব বাসগুলো দাঁড়িয়ে আছে। তো বাস এখন ছাড়তে একটু দেরি ছিল, ওই জন্য বাইরে এসে আবার শেয়ারিং ট্যাক্সি নিয়ে নিলাম। 330 টাকা করে নিচ্ছে এখান থেকে কোহিমা পর্যন্ত। দিমাপুর থেকে কোহিমার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। দিমাপুর হলো নাগাল্যান্ডের সবথেকে বড় শহর। ব্যবসা বাণিজ্যের কেন্দ্রও এই দিমাপুর। তাই কোহিমা রাজধানী হলেও দিমাপুরকে বলা হয় বিজনেস ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। দিমাপুর জেলাটি পুরোটাই সমতলে অবস্থিত। দিমাপুরের পর থেকে শুরু হয় নাগাল্যান্ডের পার্বত্য এলাকা। শহর ছাড়িয়ে আমরা দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে। এখানে একটা পাম্পে পেট্রোল নিতে দাঁড়ালাম। এখানে রেটটা দেখুন, পেট্রোল 96 টাকা 66 পয়সা।
বন্ধুরা, শুরু হয়ে গেল নাগাল্যান্ডের পাহাড়ি রাস্তা। ওয়েলকাম টু দ্য হিলস অফ নাগাল্যান্ড। এই পাহাড়কে বলা হয় নাগা পাহাড়। বন্ধুরা, কীরকম বড় বড় পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে দেখুন। রাস্তা কিন্তু ভালোই চওড়া আছে আর মসৃণ। এখনো মনে হয় টোল চালু হয়নি। বড় বড় পাহাড় কেটে তৈরি করা হয়েছে চওড়া 4 লেনের রাস্তা। এই রাস্তা NH-29 অংশ। 2015 সালে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু হয় এবং 2021 সালে এই রাস্তার কাজ শেষ হয়। এই রাস্তায় নাগাল্যান্ড পেরিয়ে পৌঁছে গেছে মণিপুরের ইম্ফলে। সম্পূর্ণ অচেনা পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি কোহিমার দিকে। কোহিমার এই পাহাড়ি পথের সৌন্দর্য সত্যিই অসাধারণ। কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি এসে থামলো রাস্তার পাশের একটা ছোট্ট বাজারে। আমরা মাঝখানে একবার দাঁড়ালাম। অপূর্ব সুন্দর রাস্তা, দারুণ ভিউ দেখতে দেখতে আসছি। আর এখানে একটু দাঁড়িয়েছি, এখানে একটু চা ফা খেয়ে তারপর আবার সামনের দিকে যাব। এখানে দেখুন একটা ছোট্ট বাজার মতো আছে। এখানে এখানে একটা দোকান দেখাই। এগুলো দেখুন নাগাল্যান্ডের বেগুন, শসা, ভুট্টা, प्लम, ये किंग चिली ना, ये मिर्चा किंग चिली, राजा मिर्चा। और ये नागा एप्पल। ये क्या है? नागा एप्पल। नागा एप्पल। ये सूखा के खाते हैं? नहीं, सूखा करके सुखाता है। अच्छा, और ये सब क्या है? ये सब बहुत मीठा है। ये क्या है? ये सब ये हम लोग का बम्बू का ना। हाँ, बैम्बू सूट। बम्बू सूट। अच्छा अच्छा। और ये इसका पानी है। बैम्बू सूट पानी वो हो गया हम लोग का नागा रसुन। नागा रसुन। ये आपका सब है? नागा रसुन। ये हो गया अजवा। हाँ, ये हो गया बेंगुल। ये पता है। ये बैम्बू सूट का पानी है? हाँ हाँ हाँ। हाँ, पीते हैं इसको? 50 है। ये पीते हैं इसको? नहीं नहीं नहीं, सब्जी में थोड़ा थोड़ा सब्जी में देते हैं। कोई भी सब्जी बनाएगा आपको, आप लोग को रीना में सब्जी क्या क्या बनाता है ना, उसमें थोड़ा थोड़ा दे के खाने पड़ता है ना। तो उसको पूरा तो सामान डाल दो, बस हो गया काफ़ी। आप लोग देते हैं? आप लोग सब्जी में देते हैं? हाँ, हम लोग तो सब्जी में खाते हैं। वैसे सबसे बढ़िया है। এটা দেখুন, এটা হচ্ছে ফ্রাইড স্টিকি রাইস। স্টিকি রাইসের মুড়ি একটু খেয়ে দেখা যায়। এই প্যাকেটটা হচ্ছে 50 টাকা। একটু খেয়ে আপনাদের বলছি। দারুণ, চায়ের সাথে খুব ভালো লাগবে। চা পর্ব মিটিয়ে আমরা এগিয়ে চললাম কোহিমার দিকে। এখান থেকে কোহিমা আর বেশি দূরে নয়, 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের এই গাড়ি যাবে কোহিমার NST বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপর আরেকটা গাড়ি করে কোহিমা সিটি পর্যন্ত যেতে হবে। তো আমরা একসাথে গাড়ি করে এলাম, দারুণ মজা করতে করতে। এখানকার অতিথিও দারুণ। বাই।
ओके बाय। ओके फिर मिलेगा। ओके, आपका नाम क्या? मेरा नाम जंगसंबा। आप फ़ोन नंबर थोड़ा बोल दीजिए। 6009799824। अच्छा, दीमापुर से आपका शेयरिंग मिलता है। और এনএসটি থেকে হোটেল পর্যন্ত আসতে সময় লাগলো 15 মিনিট মতো। বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। এই সিরিজের বাকি পর্বগুলি অবশ্যই দেখবেন। নাগাল্যান্ডের দারুণ সুন্দর সুন্দর সব জায়গা দেখাবো আপনাদের।